ভাইজান, এই জায়গাটা কেমন জানি লাগতাছে। যতদূর চোখ যায় খালি ধান আর ধান, কোনো বাড়িঘর নাই, মানুষ নাই। বাতাসের শব্দ শুনলে মনে হয় ধান গাছগুলা ফিস ফিস কইরা কথা কয়। কথা কম করো তো। এইটা জিমের মাঠ নামে পরিচিত। সুলাইমান এই ক্ষেতের পাহারাদার ছিল। গত রাইতে সে নিখোঁজ হইছে। আজ সকালে কৃষক রাইসা দেখে ক্ষেতের মাঝখানের বড় কাকতারুয়াটার লগে তার লাশ বাইন্দা রাখা। তারা হাঁটতে হাঁটতে ক্ষেতের ঠিক মাঝখানে পৌঁছালো। সেখানে একটি বাঁশের খুঁটিতে একটি কাকতারুয়া দাঁড় করানো। কিন্তু কাছে গিয়ে করিম আর রতন শিউরে উঠল, কারণ ওটা কোনো সাধারণ খড়কুটোর কাকতারুয়া নয়, ওটা সোলাইমানের লাশ। তার হাত দুটো দুই পাশে বাঁশের সাথে শক্ত করে বাঁধা, সারা শরীরে চেরা জামা কাপড়, আর জামার ভেতর দিয়ে খড় গুঁজে দেওয়া হয়েছে যাতে তাকে মোটা দেখায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার মুখটা। সোলাইমানের মুখের ওপর হাড়ির কালি আর চুন দিয়ে কাকতারুয়ার মতো ভয়ঙ্কর নকশা আঁকা হয়েছে। ইয়া আল্লাহ! ভাইজান, মরা মানুষের লগেও মানুষ এমন করতে পারে? দেখেন, সোলাইমান চাচার চোখ দুইটা খোলা, আর চোখের মণি দুইটা মনে হয় কেউ তুই জানিছে গর্তের মধ্যে খড়কুটা ঢুকানো। জব্বার ভাই, এইটা তো সাধারণ খুন না, মনে হইতাছে কোনো জাদু টোনা করা হইছে। লাশটা নামামু কেমনে? দড়িগুলা তো চামড়ার মধ্যে ঢুইকা গেছে। বিসমিল্লাহ কইয়া দড়ি কাট। আমি স্যার পাশটা খেয়াল রাখতাছি। এই ক্ষেতের বাতাস আমার ভালো ঠেকতাছে না। করিম আর রতন কাস্তে দিয়ে বাঁধন কাটার চেষ্টা করলো। সুলাইমানের শরীরটা শক্ত কাঠের মতো হয়ে গেছে। করিম যেই প্রথম দড়িটায় পৌঁছে দিল, অমনি পুরো ধান ক্ষেত জুড়ে এক অদ্ভুত কম্পন শুরু হলো এবং বাতাসের গতি বেড়ে গেল। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? হ্যাঁ, কি? আমরা যখন আসছিলাম তখন আমাদের ডানে বামে আরো 2-3টা কাকতারুয়া ছিল, তাই না? হ, আসিল তো। কেন? এই যে এখন দেখেন, ওই কাকতারুয়াগুলা আর দূরে নাই, ওইগুলা মনে হয় আগায় আসছে। আমাকে থাইকা মাত্র 10 হাত দূরে দাঁড়াই আছে। করিম টর্চের আলো ফেলল। সত্যিই তাই, ক্ষেতের অন্য কাকতারুয়াগুলো যেগুলো সাধারণ হাড়ি আর খড় দিয়ে বানানো, সেগুলো যেন জ্যান্ত হয়ে নিঃশব্দে এগিয়ে এসেছে। তাদের মাটির হাড়ির আঁকা মুখগুলো এখন করিমদের দিকে ঘোরানো, আর বাতাসের শব্দে মনে হচ্ছে সেই হাড়িগুলোর ভেতর থেকে খিলখিল হাসির শব্দ আসছে। করিম, জলদি করো। এইগুলো সাধারণ কাকতারুয়া না। এই মাঠের জিনেরা কাকতারুয়া সাইজা আছে। লাশ না নামাইলে আমরা এই ক্ষেত তাইকা বাইর হইতে পারবো না। রতন, দড়িটা কাট, হাত কাঁপাইস না। ঠিক তখনই সোলাইমানের লাশটা নড়ে উঠল। যে সোলাইমানের চোখ নেই, খড় ভর্তি কোটো, সেই লাশটা বাঁশের খুঁটি সহ করিমের দিকে ঝুঁকে এলো। আর তার সেই খড় ভর্তি মুখ থেকে এক যান্ত্রিক খসখসে আওয়াজ বের হলো। এইগুলা সব আমার ধান, একটা ধানও নিবি না, রক্ত দে, সারা জমিনে রক্ত দে। ভাইজান, লাশ লাশ কথা কয়, আর দেখেন পাশের কাকতারুয়াটা হাইজা আসতাছে। রতনের কথা শেষ না হতেই পাশের একটি ঘরের কাকতারুয়া মাটির ওপর দিয়ে খসখস করে হেঁচড়ে হেঁচড়ে তাদের দিকে ছুটে এলো। কাকতারুয়াটার ঘরের হাত রতনের পা জড়িয়ে ধরেছে। ভাইজান, ও আমার হাড়গোড় ভাঙা দিতেছে, খড়ের হাত পানা, যেন যেন এগুলো লোহার শিকল। বাসান ভাইজান, আমারে বাসান। ছাড় শয়তান, আমার ভাইয়ের পাশ হাত। করিমের কাস্তের কোপ কাকতারুয়াটার খড়ের হাতে লাগতেই কচাক করে একটা শব্দ হলো। হাতটা কেটে গেল ঠিকই, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বের হলো না। বের হলো কালো রঙের আঠালো কাদা আর দুর্গন্ধযুক্ত ধোঁয়া। হাত কাটা পড়লেও কাকতারুয়াটা থামলো না, বরং এক পায়ে লাফিয়ে তার বাকি শরীরটা দিয়ে রতনের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। এদিকে সোলাইমানের লাশটা খুঁটিসহ ভয়ঙ্করভাবে দুলতে শুরু করেছে। তার বুকের ভেতর থেকে খড়কুটো নড়াচড়া করছে, যেন ভেতরে জ্যান্ত কিছু একটা লাফাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং পরের পার্টগুলো মিস না করতে চাইলে আমাদের এই বাংলা কাহিনী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।